চলো আজ আমরা বানিয়ে ফেলি গাজরের হালুয়া। আমাদের সবারই পছন্দের ডিশ গাজরের হালুয়া। বাড়ির সবাইকে এবার বলে দাও বাঞ্ছারাম ভুলে যাও, আর সবার প্রশংসা পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। প্রথমে গাজরের হালুয়া করার জন্য এই স্টেপগুলো একটু ফলো করে নাও। আমি 500 গ্রাম গাজর নিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি। প্রথমে দুধটা গরম করতে বসিয়ে দাও। 1 লিটার দুধকে আমি 2টো বাটিতে গরম করেছি। বলা যায় না কোন দুধটা আবার কেটে যায় কখন। 500 গ্রাম গাজরকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি। 10 থেকে 12টা মতন এলাচ নিয়েছি। শুকনো কড়াইতে এলাচটা খানিকটা গরম করে নিয়ে বা তেলে নিয়ে এলাচটাকে একটা কুটনি দিয়ে একটু কুটে নেব, মানে গুঁড়ো করে নেব। এলাচটা নেড়ে চেড়ে এইভাবে নামিয়ে ফেলো। 2টো গোটা এলাচ এখান থেকে রেখে দিও। এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করব। তোমরা ইচ্ছে করলে 1 চামচ ঘি 1 চামচ সাদা তেল নিতে পারো। ঘি দিয়ে করলে ফ্লেভারটা কিন্তু সত্যি সত্যি আমরা যেমন হলদিরামে বাঞ্ছারামে গাজরের হালুয়া খাই ঠিক সেই রকম আসবে। এখানে অত ফ্যাট অয়েল এইসব নিয়ে ভাবলে কিন্তু হবে না ভাই, মিষ্টি খেতে গেলে। এবার 2টো এলাচকে চিড়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে তারপরে গাজরের কোরানো গাজরটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে। আর এপাশে খানিকটা কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রাখবো। এবারে এই এলাচটা যেটা আমরা শুকনো খোলায় রেখেছিলাম সেটা কুটে নিলাম। নাড়াচাড়া করতে হবে বেশ খানিকক্ষণ। ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে যতক্ষণ না গাজর থেকে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, পুরোপুরি ঘিয়ের গন্ধ বেরোতে শুরু করে দেবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। একটু ধৈর্য ধরে করতে হবে। এবারে নাড়াচাড়া করে যখন দেখব যে ঘিটা গাজরের গা থেকে একটু একটু করে হাতে লেগে যাচ্ছে, অর্থাৎ তেলটা সেপারেট হচ্ছে, তখন দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে আবার ওরকম মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে ঢেকে নাড়াচাড়া করতে হবে। গাজরের হালুয়াতে আর কোনো কিছুই সেরকম করার নেই, কোনো কঠিন কাজ নেই, একেবারেই সোজাভাবে তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। এই সময় ভিজিয়ে রাখা কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে দেবে। তারপর আবার ঢেকে ঢেকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে নেড়ে যেতে হবে। এইভাবে ফুটে ফুটে সুন্দর গাজরের রঙটা, কমলা রঙটা দুধের সাথে একদম মিশে যাবে। আর কমে কমে দুধটা একদম ক্ষীরের মতন হয়ে যাবে। আচ্ছা, একটা কথা প্রথমেই বলা উচিত ছিল, যেটা হচ্ছে আমি দুধটা যখন গরম করেছি 1 লিটার দুধকে প্রায় ফুটিয়ে ফুটিয়ে 1/2 লিটার থেকে 750 করে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি 500 গ্রাম গাজরের জন্য। 1 চিমটে নুন দিয়েছি আর গুঁড়ো করে রাখা এলাচটা বা কুটে রাখা এলাচটা এখন মিশিয়ে দিলাম। দেখো তো কি সুন্দর ঘন হয়ে এসেছে। যারা একটু এইরকম খেতে চাও, একটু ঘন ঘন দুধ দুধ থাকবে এইরকম খেতে চাও, তারা এই পর্যায়েতে নামিয়ে নেবে। আর যারা একদম শুকনো দোকানের মতন খেতে চাও তারা আর একটুখানি এটাকে কড়াইতে নাড়াচাড়া করবে। এই সময় আমি একটু বাটার ব্যবহার করেছি। বলে না মাখনের মতন মুখে দিলেই গলে যায় আমাদের গাজরের হালুয়াটাও, এই বাটার দেওয়ার জন্য সেই রকম হবে।
এই দেখো আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে কিন্তু। আর আমার মেয়ে ওটাকে সাজানোর জন্য পাশে আপেল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে আমাদের একটা ফিনিশিং টাচ দেওয়ার আছে, যেটাতে গাজরের হালুয়ার টেস্টটা আর ফ্লেভারটা আরও এনহ্যান্স করবে। সেটা হচ্ছে 1 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাজু, আর অল্প একটু কিশমিশ, আর অল্প একটু আমন্ডটাকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 2টো আমন্ডকে আমি রেখে দিয়েছি সাজানোর জন্য। এবার এটাকে একটু নাড়াচাড়া করে, মানে ঘিতে আমরা এটাকে একটু রোস্ট করে নিলাম, করে নিয়ে এবারে এটাকে ওপর থেকে সুন্দর করে ঢেলে দেব। হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবারে আমি এটাকে এই হালুয়ার ওপরে দিলাম ঢেলে। আহা অপূর্ব অপূর্ব। খাবারের শেষে গাজরের হালুয়া দিয়ে একদম পরিপূর্ণ হয়ে যাবে আমাদের রাতের খাবার। কেমন লাগলো সবাই প্লিজ